ইরানের সঙ্গে পারস্য উপসাগরে চলমান উত্তেজনা কমানোর জন্য যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাচ্ছে বলে পুনরায় প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ঠিক একই সময়ে এক ইরানি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরীর কাছাকাছি এগিয়ে আসায় ওই ড্রোন লক্ষ্য করে মার্কিন যুদ্ধবিমানের ক্ষেপণাস্ত্র ছোড়ে মার্কিন বাহিনী, এমনটাই দাবি করেছে সেন্ট্রাল কমান্ড। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে, যদিও তা কোন জায়গায় হচ্ছে সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। তিনি আরও বলেছেন, তারা কিছু একটা করতে চায়, এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ট্রাম্পের ভাষ্য, যুক্তরাষ্ট্র সম্প্রতি মিডনাইট হ্যামার নামে একটি অভিযান পরিচালনা করেছিল এবং এই পরিস্থিতিতে ইরান সম্ভবত ফের এমন কিছু ঘটাতে চাইছে না। গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের বিমান এবং নৌবাহিনী যৌথভাবে মিডনাইট হ্যামার অভিযানে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও ট্রাম্প তেহরানকে আলোচনায় বসতে বারবার চাপ দিচ্ছেন। একই সঙ্গে ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ দমনকে কেন্দ্র করে তিনি দেশটিকে বারবার সতর্ক করেছেন। এসবের মধ্যে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী মোতায়েন করে, যা আন্তর্জাতিক পর্যায়ে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা সৃষ্টি করেছে। সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিন্স জানিয়েছে, ইরানের তৈরি শাহেদ ১৩৯ মডেলের ড্রোনটি বিমানবাহী রণতরীর দিকে আগ্রাসীভাবে এগিয়ে আসায় এবং আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত মার্কিন বাহিনীর অন্যান্য সতর্কতা সত্ত্বেও মার্কিন যুদ্ধবিমান এটিকে ভূপাতিত করে। তখন রণতরীটি ইরানের দক্ষিণ উপকূল থেকে ৮০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি। পারস্য উপসাগরের উত্তেজনা আদৌ কমানো যাবে কিনা সেটাই এখন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মূল নজরের কেন্দ্রবিন্দু। শাইনি আলম চৌধুরী, ঢাকা জার্নাল।